ওটিটি আসার পর থেকে মানুষ সিনেমার থেকে ওয়েব সিরিজের দিকেই বেশি আকৃষ্ট হয়ে গেছে। কারণ এখনকার জেনারেশনের দর্শকরা যেমনটি দেখতে চায় তারা ঠিক তেমনটি সিনেমাতে দেখতে পায় না, এবং তাদের সেই চাহিদাগুলোই পূরণ করছে সম্ভবত ওয়েব সিরিজগুলোই। সেই জন্য তারা সিনেমার থেকে বেশি ওয়েব সিরিজের দিকেই বেশি ঝুঁকে গেছে। 2017 সালের পর থেকে বাংলাতে এমন কিছু ওয়েব সিরিজ তৈরি হয়েছে যেগুলো কিন্তু বাঙালি দর্শককে তাদের প্রতি আকৃষ্ট করেছে। এই ওয়েব সিরিজগুলোর মধ্যে এমনই কিছু হট এবং বোল্ড ওয়েব সিরিজ রয়েছে যেগুলোর মজা কিন্তু বিবাহিত এবং অবিবাহিত সবাই কিন্তু একই রকম ভাবে লুটে নিয়েছে। আজকে আমি এমনই বোল্ড, হট, রোমান্টিক 10টি বাংলা ওয়েব সিরিজের কথা বলবো যেগুলো দেখে তোমরা এখনো মজা নিতে পারবে। এই 10টি ওয়েব সিরিজের মধ্যে 9 নম্বর এবং 10 নম্বরে রয়েছে এখনো পর্যন্ত বাংলার সব থেকে হট এবং বোল্ড ওয়েব সিরিজগুলো। তো সেইগুলো দেখার জন্য তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। 9 নম্বর এবং 10 নম্বরে যে ওয়েব সিরিজগুলো রয়েছে সেইগুলো দেখার জন্য, সেই হট এবং বোল্ড সব থেকে বাংলার হট এবং বোল্ড ওয়েব সিরিজগুলো দেখতে তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি প্রাপ্তবয়স্কদের জন্য খুবই মজার হতে চলেছে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে বরখা অভিনীত 2019 সালে মুক্তি পাওয়া কামিনী ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজে দেখানো হয় একটি গ্রামের বিভিন্ন মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা, এবং এই ঘটনার সঙ্গে দেখানো হয়েছে রহস্যময় ও মনোমুগ্ধকর একটি টকটকে নারীকে, যার রহস্য এবং রোমান্টিক অভিনয় আপনাকে বাধ্য করবে এই ওয়েব সিরিজটির প্রতি আকৃষ্ট করতে। বরখার হট এবং বোল্ড উপস্থিতি ইতিমধ্যে অনেকেরই কিন্তু মন কেড়েছে, এবং এই ওয়েব সিরিজটিকে ঘিরে দুর্দান্ত গুঞ্জনও তৈরি করেছে। আমাদের তালিকার 2 নম্বরে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত চরিত্রহীন নামক ওয়েব সিরিজটি। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক পটভূমিতে মেকার্সরা এটাকে বানিয়েছেন। এই সিরিজটিতে অভিনয় করেছেন গৌরব চ্যাটার্জি, কিরণময়ী ও নয়না গাঙ্গুলি। এই সিরিজটির গল্পটি গড়ে উঠেছে সেই সব মানুষদেরকে ঘিরে যাদের সাথে এই দুজন তাদের প্রেমের সন্ধানে একত্রিত হয়। এই সিরিজের বোল্ড এবং হট দৃশ্যগুলি আপনার শরীরকে গরম করতে যথেষ্ট। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে 2019 সালে মুক্তিপ্রাপ্ত পাপ নামক ওয়েব সিরিজটি। এটি পূজা ব্যানার্জি অভিনীত হট থ্রিলার জনারের একটি ওয়েব সিরিজ, যেখানে 200 বছর পুরনো একটি বাড়িতে দুর্গাপুজোর রাতে 2টি খুন হওয়ার ঘটনাকে দেখানো হয়, এবং সেই রাতেই একজন অপ্রত্যাশিত অতিথির আগমন পুরো বাড়িটাকে উত্তেজনাপূর্ণ করে তোলে, কারণ সেই ব্যক্তিটি খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল। এই সিরিজটির হট সিন এবং হালকা ভৌতিক কাহিনী আপনাকে আবদ্ধ করবে এই ওয়েব সিরিজটির প্রতি আকৃষ্ট করতে। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত হ্যালো নামের ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন বাংলার সুন্দরী অভিনেত্রী রাইমা সেন। এই ওয়েব সিরিজটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি। এই সিরিজটির গল্পের গতি পেতে শুরু করে যখন রাইমা সেন একটি যৌন দৃশ্যের এমএমএস পায়, এবং তারপর তার জীবন কাহিনী চলতে থাকে কঠোর পরিবর্তনের মধ্য দিয়ে। গল্পটি অ্যানোনি ও তার স্ত্রী নন্দিতা এবং অ্যানোনির বিয়ের পরের প্রেমিকা নিনার জীবন কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গল্প যত এগোয় ততই তাদের ত্রিকোণ প্রেম কাহিনী এই সিরিজটিকে একটি বোল্ড সিরিজে পরিবর্তিত করে। আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত মিচম্যাচ নামক ওয়েব সিরিজটি। এই সিরিজের গল্পটি গড়ে উঠেছে একটি ডায়ানাকে ঘিরে, যে কিনা দম্পতি অদল বদল করে তাদের বিবাহিত জীবনকে আরো মজাদার করতে চায়। এই বাংলা বোল্ড হট ওয়েব সিরিজে কমিক স্টোরি লাইনের মাধ্যমে প্রচুর গরম এবং হট সিন রাখা হয়েছে। উভয় দম্পতি তাদের বিবাহিত জীবনকে আরো উত্তেজনাপূর্ণ করতে এই দম্পতি অদল বদল করার সিদ্ধান্ত নেন। এই সিরিজের বোল্ড ডায়লগ এবং অতিরিক্ত কামুক সিন আপনার রাতের ঘুম নষ্ট করতেই পারে। তাই যদি এই সিরিজের মজা আপনি উপভোগ করতে চান তাহলে একান্তে এই সিরিজটিকে দেখুন। আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত জাপানি টয় নামের ওয়েব সিরিজটি। এই বাংলা প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজটির ঘটনা হলো ডিলডো কুমার নামে একজন ব্যক্তি, যে কিনা দিল্লি থেকে কলকাতা ফিরে আসেন এবং সেক্স ডল বিক্রি করার জন্য সেক্স শপ খোলার পরিকল্পনা করে, এবং এর ফলে অনেক হাস্যকর ঘটনা ঘটতে থাকে। এটি একটি হাসির রাইড, এবং অবশ্যই যারা এই হাস্যরসের স্পর্শে প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু গ্রহণ করতে চান তাদের জন্য এই ওয়েব সিরিজটি একদমই পারফেক্ট।
আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত ও মাদার নামক ওয়েব সিরিজটি। বাংলা কামুক অ্যাডাল্ট ওয়েব সিরিজের তালিকায় সবসময় এই ওয়েব সিরিজটি শীর্ষ লেভেলেই অবস্থান করবে। এই অসামান্য ওয়েব সিরিজটি সৌরভ এবং দিয়ার জীবন কাহিনীকে কেন্দ্র করে তৈরি। এই সিরিজে দেখানো হয়েছে যে দিয়া সৌরভের সন্তানের সাথে গর্ভবতী এবং এর হাত থেকে সমাধানের জন্য দিয়া চলে যায় তার মার কাছে। গল্পটির মধ্যে কিছু কামুক দৃশ্য খুবই সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে। অবশেষে কি তারা সেই পরিস্থিতির সমাধান করতে পারবে সেটি দেখতে হলে তোমাদেরকে ও মাদার ওয়েব সিরিজটি দেখে নিতে হবে। আমাদের তালিকার 8 নম্বরে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত ডু নট ডিস্টার্ব নামক ওয়েব সিরিজটি। এই বাংলা ওয়েব সিরিজটি আগের বলা সব ওয়েব সিরিজগুলোর থেকে একটু আলাদা। এই পুরো ওয়েব সিরিজটি 6টি আলাদা আলাদা পরিচালক দ্বারা পরিচালিত, যারা 6টি ভিন্ন ভিন্ন কক্ষে 6টি ভিন্ন ভিন্ন গল্পে কাজ করেছে। সমস্ত গল্প একটি একক হোটেলে স্থান পায় এবং যেখানে অনেক বোল্ড এবং বাষ্পময় দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। আমাদের তালিকার 9 নম্বরে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি সুপার হট বোল্ড ওয়েব সিরিজ, যার নাম হলো মন্টু পাইলট। এই মন্টু পাইলট হলো সেরা প্রাপ্তবয়স্কদের ওয়েব সিরিজগুলোর মধ্যে অন্যতম এবং এই তকমা তার কাহিনী ও প্লটের জন্যই স্বীকৃতি পেয়েছে। এই সিরিজটি তৈরি হয়েছে মন্টুর জীবন কাহিনীকে কেন্দ্র করে, যার স্বপ্ন ছিল যে সে একজন পাইলট হবে, কিন্তু তার ভাগ্যক্রমে সে এসে পড়ে একটি রেড লাইট এরিয়াতে এবং শত চেষ্টার পরেও সে আর পাইলট হতে পারে না এবং এক সময় সে হয়ে ওঠে সেই রেড লাইট এরিয়ার একজন ভীষণ বড় দালাল। কিছু ভালো ভালো কামুক দৃশ্য এবং বোল্ড ডায়লগ দেখতে আপনি একান্তে এই ওয়েব সিরিজটিকে উপভোগ করতেই পারেন। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত দুপুর ঠাকুরপো নামক ওয়েব সিরিজটি। এই হইচই ওয়েব সিরিজটি বাংলা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রিতে হট মহিলা চরিত্রের জন্য একটি সাহসী পদক্ষেপ ছিল এবং যা সাহস দেখিয়েছিলেন মন্ত্রমুগ্ধকর অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, যিনি জীবনবাবুর হট নতুন স্ত্রী উমার চরিত্রে অভিনয় করেন এবং তার স্বামীর 6 জন ভাড়াটিয়া ব্যাচেলার যুবকের মন কেড়ে নেন। স্বস্তিকা তার হট এবং কামুক অভিনয়ের মাধ্যমে এই ওয়েব সিরিজটিকে প্রাণ দিয়েছেন। এই ওয়েব সিরিজটি বাংলায় এখনো পর্যন্ত দেখা সব থেকে বেশি দেখা ওয়েব সিরিজ হলো এই দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটিতে স্বস্তিকা মুখার্জিকে এত রসায়ন ভাবে উপস্থাপন করা হয়েছে যেটি আপনি এই ওয়েব সিরিজটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখনো পর্যন্ত বাংলা ওয়েব সিরিজের মধ্যে এই সিরিজে স্বস্তিকা মুখার্জির অভিনয় সকলের মন কেড়ে নিয়েছে। এখনো পর্যন্ত বাংলা ওয়েব সিরিজের মধ্যে স্বস্তিকা মুখার্জির এই অভিনয় সকলের মনে জায়গা করে রেখে দিয়েছে। তো উমা বৌদির রসায়ন উপভোগ করার জন্য তোমরা এখনই এই ওয়েব সিরিজটিকে দেখে নিতে পারো। আমার কাছে এই 10টি ওয়েব সিরিজের মধ্যে সব থেকে যেটি ভালো লেগেছে এবং আমার যেটি দেখে আমি বেশি আনন্দ পেয়েছি সেটি হলো এই দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজটি, যেখানে আমরা স্বস্তিকা মুখার্জিকে এমন ভাবে দেখতে পেয়েছি যেটা দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। তো তোমাদের এই 10টি ওয়েব সিরিজের মধ্যে কোন ওয়েব সিরিজটি সব থেকে ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।